আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ কি কি এবং কি আপনার বর্তমান সময়টাতে আসলে সবচাইতে টপ ভিসা রেশিও নিয়ে আসলে এই মুহূর্তে ভিসা দিচ্ছে হচ্ছে আইসল্যান্ড। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গিনভুক্ত কোনো একটা দেশে যেতে চাচ্ছেন, এদের মাঝখান থেকে আসলে অনেকেরই একটা পছন্দের জায়গা কিন্তু আসলে আইসল্যান্ড। বিকজ আইসল্যান্ড আসলে ভ্রমণ প্রিয় মানুষদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কান্ট্রি এবং কি আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং কি কৃত্রিম সৌন্দর্য দেখার খুব বেশি ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আইসল্যান্ড যেতে হবে। বন্ধুরা, আমরা আসলে যারা বাংলাদেশ থেকে সেঙ্গিন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তাদের মাঝখান থেকে কিন্তু আসলে সকলেরই একটা ইচ্ছা যে বর্তমান সময়টাতে কোন দেশের ভিসা রেশিওটা সবচাইতে ভালো। তো সবচাইতে ভালো দেশগুলোর মাঝে কিন্তু আসলে আইসল্যান্ড আসলে একেবারেই একটা টপ লেভেলের দেশগুলো হতে পারে যদি আসলে আপনার কাছে আমি এখন যে ডকুমেন্টসগুলোর কথা বলবো এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থেকে থাকে। বন্ধুরা, আমরা জানি যে আইসল্যান্ড সেঙ্গিনভুক্ত একটি দেশ। সেনজেনের আসলে 27-28টা দেশের মাঝে কিন্তু আইসল্যান্ড অন্যতম। বর্তমান সময়টাতে লাটভিয়া, নেদারল্যান্ডস, আইসল্যান্ড এই সমস্ত দেশগুলোতেই কিন্তু আসলে অ্যাপ্লিকেন্টের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আর কেনই বা বাড়বে না? বিকজ আপনি যদি ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড এগুলোতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সঙ্গত কারণে ভিসা রেশিওটা একটু কম থাকে। তো আপনাকে বেছে বেছে বের করতে হবে যে আসলে কোথায় অ্যাপ্লাই করলে আপনার ভিসা রেশিওটা বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আইসল্যান্ডের প্রয়োজনীয় ডকুমেন্টস কি, অর্থাৎ আপনি কোন ধরনের ডকুমেন্টস দিয়ে ফাইলটাকে অ্যাপ্লাই করলে আপনি আইসল্যান্ডের ভিজিটর ভিসা নিয়ে আইসল্যান্ড আপনি ফার্স্ট এন্ট্রি হিসাবে আইসল্যান্ডে যেতে হবে। দেন কিন্তু আইসল্যান্ড থেকে আপনি সদস্যভুক্ত যে দেশগুলো আছে সেনজেনের সেই সমস্ত দেশগুলোতে কিন্তু আপনি ভিজিট করে বাংলাদেশে আসতে পারবেন। বন্ধুরা, আমরা জানি যে আইসল্যান্ড সেনজেনভুক্ত একটি দেশ। সো সেনজেনের যে কোনো দেশে আপনাকে যেতে হলে কিন্তু আপনার ন্যূনতম কিছু ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে কিন্তু তারা আসলে আপনাকে ডিসাইড করবে আপনাকে ভিসা দেবে অথবা আপনাকে ডিক্লাইন করবে। তো আসলে আইসল্যান্ডে খুব বেশি ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে সেটা আমি বলছি না, তবে ন্যূনতম আপনার কিছু কিছু ডকুমেন্টস লাগবে যেগুলোর উপর ডিপেন্ড করে ওরা কিন্তু আসলে আপনাকে ভিসাটাকে প্রোভাইড করবে। তো সর্বপ্রথম আপনার প্রফেশনের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনার কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগে। কারণটা হচ্ছে যে আপনি যদি প্রফেশন যদি আপনার বিজনেস হয় তাহলে আপনার এক ধরনের ডকুমেন্টস লাগবে, যাদের আপনার প্রফেশন জব তাদের কিন্তু ডকুমেন্ট ভিন্ন, কিন্তু যাদের কোনো প্রফেশন নেই অর্থাৎ রিটায়ার্ড তাদেরও কিন্তু আসলে এক ধরনের ডকুমেন্টস গুলো লাগে। তো এক এক করে আমি একটু বলতে চাচ্ছি যে যারা আসলে বর্তমান সময়টাতে বাংলাদেশে বিজনেস করছেন, তো আপনার বিজনেসের ডকুমেন্ট সর্বপ্রথম আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। সেটা আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন, আপনার ট্যাক্স রিটার্ন, আপনার ভিন, তারপর হচ্ছে বিজনেসের লেটার হেড, বিজনেসের ভিজিটিং কার্ড, বিজনেস অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আসলে পৃথকভাবে বিজনেসের জন্য জাস্ট এই ডকুমেন্টস গুলো লাগবে। পাশাপাশি যারা আসলে জব করেন তাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার জয়নিং লেটার, আপনার লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইয়োর কোম্পানি, দেন আপনার ভিজিটিং কার্ড, কোম্পানি লেটার হেড। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে পৃথকভাবে আপনার যারা বিজনেস করে থাকেন তাদের জন্য লাগবে। আর যারা আসলে অনেকে আছে মুরব্বী টাইপের লোক যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে ইঞ্জিনিয়ারিয়ার জন্য, অনেকেই আমার কাছে আসে, গতকাল একজন এসেছিলেন মিরপুর থেকে। তো যাই বন্ধুরা, তাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি জব করেছেন লাস্ট 30 ইয়ার্স বা লাস্ট 25 ইয়ার্স, তো আপনার সেই ধরনের জবের যে প্রিভিয়াস ডকুমেন্টস গুলো ছিল যে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন বা কোনো প্রাইভেট এমপ্লয়ি হন, সেক্ষেত্রে যে লাস্ট সনদপত্র আছে সেটা আপনাকে অ্যাড করতে হবে। দেন কিন্তু আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট দেখাতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টের মধ্য দিয়ে কিন্তু আসলে আপনি আপনার কি বলা হয় আর কি লিকুইড মানিটাকে আপনি প্রোভাইড করতে পারবেন বা ভিসা অফিসারকে আপনি দেখাবেন। এছাড়া আসলে যারা রিটায়ার্ড তাদের ক্ষেত্রে আরেকটু কিছু রিকোয়ারমেন্টস এখানে লাগবে, যে আপনার চাকরি অবস্থায় যদি আপনার কোনো অ্যাসেট থেকে থাকে সেক্ষেত্রে অ্যাসেটের এগেনস্টে বর্তমানে আপনি ইনকামটা কি, আপনি কোনো রেন্ট পাচ্ছেন কিনা, অথবা আপনি যে কি বলা হয় পেনশনটা পাচ্ছেন কিনা, সেই পেনশন স্কিমের যে আপনার রেগুলার পেপারস গুলো, এগুলা কিন্তু আসলে আপনার যারা রিটায়ার্ড তাদের ক্ষেত্রে লাগবে। পাশাপাশি যারা কিন্তু আসলে সব লেভেলে এভারেজে যে ডকুমেন্ট গুলো লাগে সেগুলো কিন্তু আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক সলভেন্সি লাগবে, আপনার প্রাইভেট ব্যক্তিগত টিন ট্যাক্সটা আপনি চাইলে সাবমিট করতে পারবেন, অথবা আপনার কোম্পানির হলে সেটাও ভিন্ন ব্যাপার।
এছাড়া যারা আসলে বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট নিকাহ নামাটা কিন্তু কনফার্ম লাগবে, দেন কিন্তু আপনার ফ্যামিলি ইনফরমেশনটা আপনার লাগবে। পাশাপাশি আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করবেন, আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, যদি কোনো বাড়ি থাকে, যদি আপনার গোল্ড থাকে, এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাসেট ভ্যালুতে ইনক্লুড করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ডকুমেন্টস যাদের কাছে আছেন তারা কিন্তু আসলে আইসল্যান্ডের ভিসার জন্য এনাবল বলে গণ্য হবেন। তো যাই হোক বন্ধুরা, আপনার আইসল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন, অন্যথায় কিন্তু আসলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের অফিস সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।